প্রভুপাদ যখন লন্ডনে গেছেন প্রচারে, লন্ডন মানে ব্রিটিশ, সেই ব্রিটিশরা আমাদের 200 বছর ভারত শাসন করেছেন, শোষণ করেছেন। ব্রিটিশ সাংবাদিক জিজ্ঞাসা করছেন, আপনি গরিব ভারতবর্ষ থেকে এসেছেন কিসের জন্য, কি নেবেন? প্রভুপাদ বলছেন, কে বলল ভারত গরিব দেশ? আমাদের বলা হয়েছে গ্রেটার ইন্ডিয়া, মাই ইন্ডিয়া ইজ গ্রেট, আমার ভারত মহান। কে বলেছে ভিক্ষা করতে এসছে? বরং তোমরা গেছিলে ভারতে, 200 বছর ভারতকে শাসন করেছ, শোষণ করেছ, লাস্টে চুরি করে এসছো, চোর কোথাকার। তোমাদের পরিচয় হচ্ছে চোর, তোমাদের থেকে কিছু নেওয়ার নেই। তো ভারত কোনোদিন কারো কাছে নেয় না, ভারত দেয়, ভারতের যা সম্পদ আছে। কিন্তু আমরা ভারতবাসী কতটুকু বুঝি? শাস্ত্র পড়লে বোঝা যায়। শাস্ত্রে এও প্রমাণ আছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক, ভারতে জন্মগ্রহণ করার সাথে সাথে জীবন সার্থক। এবারে পুরোটা সার্থক করতে প্রচার করবেন, জীবন সার্থক করি করো, পর উপকার করো, পরকে দাও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দেশে যান, প্রথমে উঠে বলেন, আমি ভারতবর্ষের থেকে এলাম আপনাদের দেশে, ভাবছিলাম আপনাদের জন্য একটা গিফট উপহার নিয়ে যাব। কি নেব ভাবতে ভাবতে একটা গীতা নিয়ে এসছি, ইস্কনের গীতা দেখায় সব জায়গায়, একটা গীতা নিয়ে এসছি। তো ভারতবর্ষের সব থেকে বড় গিফট, এর থেকে বড় গিফট আর ভারতের নেই। আর আপনাদেরও ভাগ্যে ভারত থেকে গীতা উপহার ছাড়া আর কিছু পাওয়ারও নেই আপনাদের। তিনি সব জায়গায় গিয়ে গীতাকে তিনি সম্মান দেন এবং গীতাকে খাড়া করে দেন। ভারতের মেন সম্পদ হচ্ছে গীতা। আমরা গীতা কোর্সের লোক, সেইটুকু মানি কমপক্ষে। গীতা, আমরা গীতা কোর্সের লোক, গীতা প্রচার করি, গীতার শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করি। তো তোমরা 200 বছর শাসন শোষণ লাস্টে চুরি করে এসছো, কিন্তু তোমরা জানো না ভারতের অরিজিনাল সম্পদটা কি। সেটা হচ্ছে গীতার জ্ঞান। আমি এসেছি তোমাদের দেশে বিনামূল্যে গীতার জ্ঞান বিতরণ করার জন্য, দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য না। সেই হচ্ছে গীতা। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে গীতার জ্ঞান দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? না, আমাকে। যারা গীতা পড়বেন মনে করবেন গীতার জ্ঞান কাকে দিয়েছিলেন? আমাদেরকে না, আমাকে। তাহলে গীতা বুঝতে পারবেন। তো অর্জুন আমাদের অভিনয় করেছেন। মনে করুন অর্জুন আপনি। অর্জুন কি পরিস্থিতিতে ছিলেন? তার আত্মীয় স্বজন তাকে হত্যা করার জন্য তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিটা কিন্তু আমার প্রত্যেকের। আজ হয়তো ভালোবাসার দরুন মনে করছেন আমার বাড়ির লোক, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কত ভালোবাসে, মোটেই না। এটা মায়া, এটা হচ্ছে মোহ। অর্জুন দেখিয়ে গেছেন। কালকে হয়তো নিউজ দেখেছেন, আমাদের যুবরাজকে কি না, ওরাই, ওদের লোকেরাই। হ্যাঁ, এই জগতের পরিস্থিতিটা এরকম, ঠিক আছে। ও বলেছিল যে 4 তারিখ ভোটের রেজাল্টের পরে সব হিন্দুদেরকে ইলেকট্রিক চুল্লিতে পুড়াবো। ওকে এখন জ্যান্ত পুড়াবে। যুদ্ধক্ষেত্রে অর্জুন দাঁড়িয়ে আছেন, সবাই তাকে হত্যা, তার মাঝখানে ভগবত গীতার জ্ঞান শুনিয়েছে। তো আমরাও যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, চারিদিকে সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক
সমস্যা। আমি খুব টেনশানে আছি, গীতা পড়তে পারবো না, না ওইরকম বলার আপনার সুযোগই নেই। আমাদের মধ্যে অর্জুন বেশি টেনশানে ছিলেন, হ্যাঁ কি না? আর অর্জুন কোনো ব্রহ্মচারী বা সন্ন্যাসী ছিল না, কিন্তু অর্জুন ছিলেন পাক্কা গৃহস্থ, কয়েকটা বিয়ে করেছে। দুটো বউর নাম তো শুনেছেন, একটা হচ্ছে সুভদ্রা, আরেকটা দ্রৌপদী, আরো অনেক ছিল, অনেক আছে। উলুপি বলে একজনের নাম আছে, হ্যাঁ, অনেকগুলো নাম আছে। এতগুলো বিয়ে করে তিনি ছিলেন একদম শিক্ষিত যুবক। শুধু যে ইন্ডিয়াতে ডিগ্রি নিয়েছেন তা না, গিয়েছিলেন স্বর্গ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, কৈলাস থেকে ডিগ্রি নিয়ে, সব ডিগ্রি হোল্ডার ছিল। তারপরেও তিনি গীতার জ্ঞান শুনেছেন। আপনারা কোন রকম 3 নম্বর হাত ইউজ করবেন না, আমরা গৃহস্থ এসব পারি নাকি? আপনারা মঠ মন্দিরে থাকেন, আপনারা করবেন, আপনারা তো বুঝেন না সংসারের জ্বালাটা। ঢুকলেন কেন জ্বালাতে? কালকে বলেছি, এই জগতে এই সংসারের আসল রূপটা ধরা যায় না, ঢুকে পড়লে বোঝা যায়। তো সেই জন্য কোনো অজুহাতের সিন নেই, কিন্তু আমরা শিক্ষিত, আমরা এইসব গীতা টিতা নিয়ে পড়লে হয়। আপনার থেকে শতগুণে বেশি শিক্ষিত ছিলেন অর্জুন। সেই গীতার জ্ঞান ভগবান দিলেন জগৎবাসীর জন্য, যে জগতের লোক সেই গীতার জ্ঞান পেয়ে গীতাকে আধার করে অত্যন্ত শান্তিতে থাকবে। গীতায় ভগবান বলেছেন, জ্ঞানম লব্ধা, তারপরে কি যেন, পরম শান্তি। তুমি যদি গীতার জ্ঞান লাভ করো, পরম শান্তিতে বাস করবে। কিরকম শান্তি? পরের অধ্যায় বলছেন, পদ্মপত্র ইমাম ভসা, 5ম অধ্যায়। পদ্মপাতাতে দেখুন, পদ্মপাতা জলে জন্মায়, তার উপরে জল পড়লে পাতাকে ভিজাতে পারে না, জলটা শুধু নড়তে থাকে, পাতাকে ভিজাতে পারে না। ঠিক সেই রকম কেউ যদি গীতার জ্ঞান গ্রহণ করে, তার এই জগতের কোনো দুঃখ কষ্ট তাকে স্পর্শ করবে না, ও আনন্দে থাকবে। সংসারে প্রচুর কিছু ঘটে যাবে, তার কিছু যায় আসে না। তবে আপনি বুঝবেন যে আমি গীতা পড়েছি বা পড়ি ডেলি। ভগবান বললেন নাস্তি বুদ্ধি অযুক্ত না, তার আগে বলছেন, তার আগে ভগবান বলছেন যে সুসুখম কর্তুম অব্যয়ম, গীতার জ্ঞান লাভ করলে তুমি একদম সুসুখম, অত্যন্ত সুখে বাস করো। আর অব্যয় সুখ, আমাদের সুখটা আসে যায়, ঠিক আছে, বিয়ে করব কত সুখ, বিয়ে করার পরে সুখটা মিলিয়ে যায়। আগে ছিল হয়তো সূর্যমুখী চন্দ্রমুখী, এখন না দেখলে জ্বালামুখী। সুখ আসে, সুখ মিলিয়ে যায়। কিন্তু ভগবত গীতাতে বলা হয়েছে, কেউ যদি নিয়মিত গীতা পড়ে অব্যয় সুখ লাভ করবে। অব্যয় সুখ, রাজগুহ্যম রাজবিদ্যা, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। প্রত্যক্ষ, যেরকম আপনাকে কেসি দাসের রসগোল্লার বর্ণনা করতে পারি, কেসি দাসের রসগোল্লা খুব ভালো, স্পঞ্জের মতো মিষ্টি, ও আপনার কোনো উপলব্ধি হবে না, যখন দোকান থেকে কিনে খাবেন তখন উপলব্ধি। তাই সুখটা উপলব্ধি হবে, বলেও বোঝানো যাবে না, বলেও বোঝানো যাবে না, ভগবত গীতায় বলছে। তো সেই গীতার জ্ঞান ভগবান বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। তুমি যদি গীতা না পড়ো, তুমি জীবনে সুখের আশা করতে পারো না। ডাইরেক্ট ভগবান বলছে, কি পাবে তুমি? অশান্তস্য, অশান্ত, অশান্ত। কুত সুখম, সুখ কোথায়?
এটা গীতার বাণী। কিন্তু তাই ভগবান আশা করছিলেন আমি গীতার জ্ঞান দিয়ে যাচ্ছি, সবাই পড়বে, কিন্তু দেখছেন গীতা কেউ পড়ছে না। তিনি নিজের ধামে ফিরে গেলেন। উপর থেকে দেখছেন যদি লোকে গীতা পড়ে। অনেক বছর অপেক্ষা করলেন, 1000 বছর, 2000, 3000, 4000 বছর, কলিযুগ শুরু হয়ে গেছে। ভগবান বলেন একে গীতা পড়ছে না তো কেউ, সব লাল কাপড় মুড়ে রেখে দিয়েছে, ওই মরার সময় ছুঁয়ে দেয় বাবা যেন তাড়াতাড়ি মরে যায়। তখন ভগবান চিন্তা করলেন আমি গীতার জ্ঞান দিয়েছি, আমি আবার যাব গীতা পড়াতে, গীতা নিজে পড়ে জগৎকে শেখাবো। সেই প্ল্যান করে কলিযুগের 4500 বছর পরে তিনি এখানেই আবির্ভূত হয়েছিলেন। সচি মায়ের ভগবান যেরকম ক্ষীর সমুদ্রে শয়ন করেন, ভগবান কোথায় শয়ন করেন? ক্ষীর সমুদ্রে শেষ নাগের উপরে। এইখানে সচি মার গর্ভ সিন্ধুতে তিনি এসেছিলেন। সচি গর্ভ সিন্ধৌ হরিন্দু, হরি হরি, তিনি এসেছিলেন সচি মার গর্ভ সিন্ধুতে, এখানে জন্ম হয়েছিলেন। আমাদের বাংলার গৌরব, আমরা বাঙালি, ভগবান যুগে যুগে এই জগতে আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামঃ। ভগবান যুগে যুগে আসেন। সত্য যুগে তিনি এসেছেন ভারতের উত্তর দিকে বদ্রীনাথ রূপে, ত্রেতা যুগে এসেছেন ভারতের দক্ষিণ দিকে রামনাথ, দাপর যুগে ভারতের পশ্চিম দিকে এসেছেন দ্বারকানাথ বা দ্বারিকানাথ, কলিযুগে এসেছেন জগন্নাথ, চারনাথ। এবং বাংলায় স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হলেন। শুধু তাই না, কালকে আপনারা অনেকে চৈতন্য চরিতামৃত নিয়েছেন। যে চৈতন্য চরিতামৃতে বলেছিলাম পানিহাটি কে শুরু করেছেন। শুধু তাই না, বাংলায় পুরো বৃন্দাবনের পরিপাটি বাংলায় জন্মগ্রহণ করলেন। ভগবান কৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন। বলরাম নিতাই, রাধারানী গদাধর, গদাই বলেন, গদাই গদাই, তিনি গদাধর রূপে এলেন। আমাদের ললিতা সখী, ললিতা এলেন স্বরূপ দামোদর রূপে। বিশাখা দেবী ছিলেন লেডিস, কলিযুগে নাম প্রচার করতে হয়ে গেলেন জেন্টস। রামানন্দ রায়, আমাদের ছোটবেলায় দেখেছি নাটকে যারা নাটক করতেন কোনো মেয়ে থাকতো না, ছেলেরাই মেয়ে সাজতো। মহাপ্রভু উল্টে করেছেন, সব মেয়েদেরকে ছেলে সাজিয়ে নিয়ে এসে নেচেছেন শুধু হরিনাম নবদ্বীপের ভূমিতে। পুরো বৃন্দাবন পরিপাটি তিনি এখানে। সব চৈতন্য চরিতামৃতে পাবেন চৈতন্য মহাপ্রভু। গীতা ভাগবতম হচ্ছে সংস্কৃতে লেখা, চৈতন্য চরিতামৃত বাংলায় লেখা। কেন? মহাপ্রভু আমাদের আমাদের বাংলায় এসেছিলেন। মহাপ্রভু আমাদের না, এটা ডাহা মিথ্যা কথা। মহাপ্রভু আমাদের বাংলায় আসেননি, আমরা মহাপ্রভুর বাংলায় এসেছি। মহাপ্রভুর বাংলাতে জন্মগ্রহণ করার সৌভাগ্য আমরা পেয়েছি। এটা দিদির বাংলাও না, দাদার বাংলাও না। দিদি বলছে না বাংলার মেয়ে, না, এটা কার বাংলা? মহাপ্রভুর বাংলা। আজ থেকে প্রায় 25-26 বছর আগে পরম পূজ্য শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি সিপিএম সরকারের কাছে আবেদন করেছিলেন এটা পশ্চিম বাংলার নাম পরিবর্তন করা হোক। দিদি চেয়েছিলেন পরিবর্তন করতে। কেন জানেন? ভারতের কতগুলো রাজ্য, 28টা না 29টা রাজ্য, কিন্তু ওয়েস্ট বেঙ্গল তো ডব্লিউটা নিচে পড়ে যায়, অন্ধ্রপ্রদেশ উপরে, এ অ্যালফাবেটিকে এটা উপরে, আর ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ মানে নিচে পড়ে যায়।
তাই ওয়েস্ট বাদ দিয়ে এটাকে বাংলা করা হোক, তাহলে এরপরে বি চলে আসবো, অনেক উপরে উঠে যাব। এটা তো দিদি এখন চাইছিলেন, কিন্তু আজ থেকে 25-26 বছর আগে গুরু মহারাজ আবেদন করেছিলেন এই বাংলার নাম রাখা হোক গৌর বাংলা। কার বাংলা? গৌরের বাংলা। সেই বাংলা কত যে সম্পদ, আমরা কোথায় জন্মগ্রহণ করেছি, বাংলায় কি আছে, ভারতে কি আছে, যদি শাস্ত্র পড়েন ধরতে পারবেন। বারে বারে বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক। যত তীর্থক্ষেত্র, যত যত ধাম সব ভারতেই, ভারতেই সবাই এসেছেন যুগ যুগ ধরে। আপনি ইতিহাসে হয়তো পড়েছেন, চাইনিজ লোকেরা এখন আসছে না। ইতিহাসের পাতায় লেখা আছে ফাই হিয়েন হিউয়েন সান নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিল পড়তে না? আছে তো। তাই গর্ব করবেন আমি ভারতবাসী, আমি হিন্দু, আমি বাঙালি। আর শুধু তাই না, এই বাংলার কালচার, শাড়ি পরা, শাঁখা পরা, সিঁদুর পরা, বহুপাত সারা বিশ্বকে শিখিয়েছেন। আজকে যদি মায়াপুরে দাঁড়িয়ে দেখবে কিছু মেয়ে প্যান্ট গেঞ্জি পরে ঘুরছে, প্যান্টালুনের শার্ট, আবার কিছু মহিলা শাড়ি পরে ঘোমটা দিয়ে ঘুরছে। কোনটা কোন দেশের মহিলা? শাড়ি পরা মহিলাটি অ্যাংলো ইন্ডিয়ান, আর প্যান্ট শার্ট পরা মহিলাটি আমাদের বাঙালিদের ঘরের মেয়ে, রক গাইছে। সব জায়গায় দেখবে বাঙালি কালচারকে খাড়া করেছেন আমাদের শুভেন্দু দা বলে গেলেন। সারা বিশ্বে প্রভুপদ বলেছেন, প্রভুপাদ বলেনি, প্রভুপদ, তিনি গীতা ভাগবতমের কালচার শিখিয়েছেন। মোদিজিও বলেন ভারতকে কোনে কোনে প্রভুপাদ জি ভগবত গীতার জ্ঞান প্রচার কি বলেছে। তো আমরাও প্রয়াস করছি শিল প্রভুপাদের শতবর্ষ 1996 থেকে গীতা কোর্স আমাদের চলছে। পরম পূজ্য শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে মনে পড়ে, তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। বাড়ি বাড়ি আমরা গীতার জ্ঞান প্রচার করব। আপনি গীতা পড়ুন, সুখে থাকবেন। তিনি মহারাজ বলতেন, বুঝো না বুঝো পড়ো গীতা, রুচু না রুচু খাও পিতা। পিতা মানে হচ্ছে তিতো। আমাদের গ্রাম ভাষায় তিতকে পিতা বলে। কি পিতা রে, খাওয়া যাচ্ছে না, তিতো। বুঝুন না বুঝুন ডেলি গীতা পড়েন, আর রুচি হোক না হোক আপনি ডেলি তিতো খাবেন, শরীর উপকার লাগবে কিন্তু। তো সেই জন্য বাড়ি বাড়ি আমরা গীতা পড়াবো। আমাদের গীতা ক্লাব, গীতা পাঠচক্র, গীতা একাডেমি, গীতার উপরে সারতত্ত্ব কোর্স, ভ্যারাইটিজ রয়েছে। আপনারা যারা শুনছেন, কতজন এখানে লিডার আছেন? লিডার বিধায়ক না এমপি? লিডার। ক্লাস করেন। আমরা চাইছি আপনার পাড়াতে আপনিও দায়িত্ব নিয়ে আপনার পাড়ার দিদি মাসি বা দাদা সবাইকে নিয়ে আপনি ক্লাস করুন। সপ্তাহে একদিন আপনি ক্লাস দেবেন, সবাইকে ডেকে 1 ঘন্টা গীতা চর্চা করেন। প্রত্যেকটা গ্রামে আমরা প্রত্যেকটি সনাতন ধর্মী লোকদেরকে অনুরোধ করছি, গীতা পড়ুন। গীতা পড়ে দেখুন কত সুখে থাকবেন। আজকে আমেরিকান লোকের, অস্ট্রেলিয়ান লোকের, জার্মান লোকের কি অভাব ছিল, তাদের ঐশ্বর্য ত্যাগ করে মাথা নাড়া করে হরিনাম করছে। সুখ পেয়েছে তো নাকি? পেয়েছে কি না? তাই চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হলেন। গাড়ি রেডি আছে তো, ফিরবো। তা আবির্ভূত হয়ে তিনি 24 বছর এখানে ছিলেন। তারপরে তিনি এইখানে তার আবির্ভাব ভূমি যোগপীঠকে কেন্দ্র করে 9টা দ্বীপ, সেই জন্য এই দ্বীপের নাম বলা হয়, এই জায়গার নাম নবদ্বীপ। জানি না গ্রামে গঞ্জের লোক
আবার নবদ্বীপ বলতে পারে, নগরদ্বীপ। নবদ্বীপ মানে কেবল নবদ্বীপ শহর না, বৃহত্তর নবদ্বীপ, 9টা দ্বীপ। প্রথম দ্বীপের নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। কতজন আছেন পরিক্রমা করেছেন আমাদের সঙ্গে? আমরা আমরা দোল পূর্ণিমার আগে পরিক্রমা করি, পায়ে হেঁটে 9টা দ্বীপ পরিক্রমা। সারা বিশ্ব থেকে গত বছর ছিল 13,000 লোক পরিক্রমা করেছি। আপনিও আসেন, ওটা ফেব্রুয়ারি মাসে পড়ে, পরিক্রমা করবেন, দেখবেন সারা বিশ্বের লোকের সঙ্গে হাঁটবেন, সেলফি ফটো তুলবেন। হ্যাঁ, মাটিতে হাঁটা, মাটিতে শোয়ানো, মাটিতে খাওয়া, আর মাটি মাখবেন স্নানের সময়। গায়ের যত চর্মরোগ আছে সব ভালো হয়ে যাবে। নবদ্বীপের মাটি গায়ে মাখবেন, মাটিতে গড়াগড়ি দেবেন, আর প্রতিদিন 1 মুঠো করে মাটি জমা করে লাস্টের দিন বস্তা ভর্তি করে নিয়ে যাবেন। দেখেছেন না গাছের গোড়ায় মাটি নিতে নিতে গর্ত হয়ে গেছে, দেখেছেন? শুধু দেখবেন একটু একটু করে মাটি। তো সেই নবদ্বীপের মাটি। প্রথম দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ। কেন সীমন্ত দ্বীপ নাম হয়েছিল না, সত্য যুগে কৈলাসে, কোন যুগে? কৈলাসে। কৈলাসে কোন ঠাকুর থাকে? পার্বতী থাকে না? তাহলে দুজনের নাম বলতে হবে তো। হ্যাঁ, শিব পার্বতী থাকে। শিব প্রতিদিন ভগবানের সামনে কীর্তন করতে করতে নাচেন, সেই জন্য তার নাম হচ্ছে নাচের মাস্টার নটরাজ। গান করতে করতেই নাচেন। তো একদিন তিনি নাচছেন, কি নাম কীর্তন করছেন? কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ জনার্দন না, গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। পার্বতী বলছেন, এই আবার নতুন নাম শুনছি যে। জিজ্ঞেস করছেন, প্রভু এই নতুন নাম আবার এসে গেল? প্রতিদিন তোমার কাছ থেকে কৃষ্ণ মুকুন্দ গোবিন্দ জনার্দন পুরুষোত্তম কত নাম শুনি, গৌরাঙ্গ নাম তো শুনি নাই। আমরাও বলতে পারি, ইস্কনের সঙ্গে যুক্ত হওয়ার আগে গৌরাঙ্গকে খুব জানতাম না। ওই গৌরনীতাই জগাই মাধাকে উদ্ধার করেছে ওইটুকু জানতাম। গৌরনীতাই যে ভগবান সেটা শিখিয়েছে ইস্কন, প্রভুপাদ। পার্বতী বলছে, গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ নাম তো কোনোদিন শুনিনি। আর গৌরাঙ্গ নাম গাইতে গাইতে তোমার শরীরে যে আনন্দ, ঝরঝর করে আনন্দ অশ্রু ঝরছে, কে গো গৌরাঙ্গ? তো সেই আলোচনা চৈতন্য মঙ্গলে আছেন, যারা কিনেছেন শুনবেন। সব বলবো না, তাহলে বই কিনবেন না। হ্যাঁ, চৈতন্য মঙ্গল, 3টা বই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে। চৈতন্য মহাপ্রভু বাল্যলীলা পাবেন চৈতন্য ভাগবতে, সন্ন্যাসের পরে বেশিরভাগ পাবেন চৈতন্য চরিতামৃতে। আর চৈতন্য মহাপ্রভু আসার আগের পরিকল্পনা হয় না, 15 দিন বা 1 মাস আগে আপনার পরিকল্পনা করেছেন, ভবামিত প্রভু সাধু প্রভু ডেকেছেন, সম্মেলন হবে, যাব, ছুটি নিতে হবে, কাজ গুছাতে হবে, পরিকল্পনা। মহাপ্রভু এখানে আসার পরিকল্পনা পাবেন কিসে? চৈতন্য মঙ্গলে। 3টা বই পড়তে হবে। চৈতন্য মঙ্গল ছোট, চৈতন্য ভাগবত 1 খণ্ডে, শুধু চৈতন্য চরিতামৃতটা বড়। তাও আমাদের 4 খণ্ডে, বিদেশিদের জন্য 9 খণ্ড। যেহেতু আমাদের বাংলা গ্রন্থ, সেই জন্য প্রভুপাদ বেশি ব্যাখ্যা দেননি। বিদেশিদের জন্য কত? 9 খণ্ড, আমাদের 4 খণ্ড। তো পার্বতী বলছেন, গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে শিব ঠাকুর বিস্তারিত বর্ণনা করেছেন। কোন যুগে? সত্য যুগে। মহাপ্রভু আসেননি,